গাইস আজকে হচ্ছে বাসায় পোলাও রান্না করা হয়েছে, আর এই পোলাওটা আমি আজকে নিজের হাতে রান্না করছি ফার্স্ট টাইম। তো আমি জানি না প্রথমবার রান্না করছি পোলাওটা খেতে কেমন হবে। এই যে এক হাঁড়ি ভর্তি পোলাও রান্না করছি, আর এটা হচ্ছে দেশি মুরগির লাল লাল ঝোল। তো এখন আমি হচ্ছে দেখি কতটুকু খেতে পারি। এটা হচ্ছে সালাদ। এই লবঙ্গটা যে কেন আমি দিলাম জানি না, আমি কিন্তু লবঙ্গ একদমই খেতে পারি না, তারপরেও দিছি। যেহেতু নিজে রান্না করছি এই জন্য একটু বেশি করে নিছি পোলাও। আর এই যে দেশি মুরগির ঝোল যতবারই রান্না করা হয় এরকম আস্ত আস্ত পেঁয়াজ দেই। এই পেঁয়াজটা যখন তরকারির ঝোলের মধ্যে নরম হয়ে যায়, এই পেঁয়াজটা খেতে আমার অনেক ভালো লাগে। আমি হচ্ছে সবসময় তরকারিতে এরকম মাকে বলি যে আস্ত পেঁয়াজ দিতে, পেঁয়াজ দিলে তারপর পেঁয়াজটা যখন নরম হয়ে যায় ঝোলের সাথে, এই যে এভাবে আস্ত এভাবে পোলাওয়ের সাথে আমি ভেঙে খেয়ে ফেলবো। বিসমিল্লাহ। এভাবে খেতে যেটা আমার কাছে এত টেস্টি লাগে। তারপর এই যে এখানে রসুনও দিচ্ছি, আস্ত রসুন। এইভাবে চাপ দিয়ে রসুনের গোটাগুলো কিন্তু বের হয়ে যাবে। রসুন দিয়ে এভাবে পোলাও মাখিয়ে খেলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। এখন হচ্ছে আমি আলু নিলাম, তারপর একটুখানি চিকেন। আর রসুন হচ্ছে আমার অল টাইম ফেভারিট, আমি সবসময় রসুন খেতে পছন্দ করি। আর আমি হচ্ছে কাঁচা রসুনও খেতে পারি। এখন হচ্ছে আমি আলু আর চিকেনটা একসাথে মিক্স করে নিছি। এই যে একদম লাল লাল কষা করা ঝোল। হুম, দেশি মুরগির ঝোলটা যে এত মজা। এখন অল্প একটু সালাদ নেব। আমার কাছে হচ্ছে কাঁচা পেঁয়াজ অনেক বেশি ভাল লাগে, আমি সালাদে বেশি করে পেঁয়াজ নেই। সালাদে হচ্ছে অন্য কিছু না থাকলেও চলবে, কিন্তু আমার কাঁচা পেঁয়াজ থাকতেই হবে। এই পোলাওটা রান্না করে আমি হচ্ছে গোসল করতে গেছিলাম, আর গোসল করে এসে একদম অনেক ক্ষুধা লেগে গেছে। আর পোলাওটা কিন্তু আমি প্রথমবার রান্না করছি, আর প্রথমবার রান্না হিসেবে কিন্তু পোলাওটা অনেক ভালো হয়েছে। রসুন নিব, রসুন দিয়ে খাইতে বেশি ভালো লাগে। আরে পোলাওটা যে এত ঝরঝরা হবে এটা আমি ভাবি না, এই যে একদম ঝরঝরা হয়েছে। মাংসর তরকারিতে আলু দিলে আলুগুলো যদি এই যে এরকম ভাবে গলে যায়, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একদম নরম হয়ে মশলা ঢুকবে, শক্ত শক্ত আলু ভাল লাগে না। দেশি মুরগির মাংস তো এই জন্য একটু শক্ত। যেহেতু আমি হচ্ছে প্রথমবার আজকে নিজে রান্না করছি পোলাওটা, এই জন্য এক্সাইটমেন্টে একটু বেশি নিয়ে ফেলছি। তো এত বেশি রাইস আমি খাই না। এখন হচ্ছে নেওয়ার পর আমার পেট ভরে গেছে, জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা। দেশি মুরগির ঝোলটা এত মজা হয়েছে এই জন্য আমি বারবার ঝোল নিচ্ছি। দেশি মুরগির ঝোলের আসলে অন্যরকম একটা স্মেল হয়।